এই নির্বাচনী এলাকায় সুষ্ঠু নির্বাচন হলে সেই তথাকথিত ইসলামিক সংগঠনের সেই যে প্রার্থী হচ্ছে সে গোহারা হেরে যাবে। এই জন্য সে ষড়যন্ত্র চক্রান্ত করে এই আসনকে সুজানগরের সাথে দিয়ে সে এককভাবে তার ওই সাথে নিয়ে যাচ্ছে। যে বেড়ার সাথিয়ার জনগণের দাবি, এই দীর্ঘ 50 বছর ধরে এই আসন, এই বেড়ার সাথিয়ার যে আসন ছিল একটা ঐতিহ্যবাহী সংগঠন। আপনারা দেখেছেন যে বাংলাদেশে যতবার নির্বাচন হয়েছে তার ভিতর যতগুলো এমপি নির্বাচন হয়েছে তার মধ্যে অন্যতম এই বেড়াসাতিয়ার নির্বাচনী এলাকা। তাই এই এলাকা বেড়াসাতিয়া যাতে ঐক্যবদ্ধ থাকে এবং নির্বাচনী এলাকা থাকে তার জন্য আমরা প্রতিবাদ করছি। 1973 সাল থেকে এখানে বেড়ার সাথের একটাই আসন, সম্মিলিত একটাই আসন। বেড়ার ভোট হইল 2,40,000, সাথিয়ার ভোট 3,36,000। এই একটা বেড়ার আংশিক 5টা ইউনিয়নের অর্ধেক ভোট এবং সাথিয়ার পুরোটা মিলে একটা আসন। আর সুজনগর হলো 3,26,000 ভোট, বেড়ার 5টা ইউনিয়নের ভোট সহ একটা সিট। এখন আমরা 73 সাল থেকে আজ পর্যন্ত দেখতেছি যে একটাই আসন। আমরা হৃদ্যতার সাথে একইভাবে বসবাস করতেছি, একই সুন্দরভাবে পরিবেশে নির্বাচন করতেছি। হঠাৎ করে অশুভ শক্তি, অশুভ চক্র কীভাবে এই বেড়ার নির্বাচনের বিভক্ত করলো এটা আমাদের জানা নেই। এ কারণে বেড়ার সাধারণ মানুষ খুশি উঠছে, আসনটা 15 বিন্ডার চাই। আগে যা ছিল সেই অবস্থায় ছিল, আমরা ভালো আছি এবং ব্যাপারে থাকতে চাই। 71 সাল তার পরবর্তী থেকেই এই বেড়াসাতিয়া অর্থাৎ পাবনা এক আসন যে সুন্দরভাবে সুন্দর পরিবেশে আপনারা খেয়াল করবেন পার্লামেন্টে মন্ত্রী এই আসন থেকেই থেকেছেন। আর হঠাৎ করে এইটা যে করলেন যাহারা, আসলে তারা কাজটা ঠিক করেন নেই। কেন ঠিক করেন নেই? জনগণের মনোভাবটা বুঝতে হবে। বেড়াসাতিয়ার জনগণ একটা ঐক্যর প্রতীক ছিলেন, সেই ঐক্যকে কেন এরা ভাঙছেন তারই প্রতিবাদে আমরা পূর্ণবহল চাই এই এক আসনে। জানেন ইসি যে গ্যাজেটটা করছে আমাদের বেড়াটাকে আলাদা করে দিয়েছে, সাথিয়াটাকে একক আসন হিসেবে ঘোষণা করেছে। আপনারা জানেন 68 পাবনা 68 এক মানেই বেড়া সাথিয়া, কারণ 68 পাবনা একে এ যাবৎ যতবার মন্ত্রী হয়েছেন এই বেড়া থেকেই হয়েছেন। বেড়ার লোকই 68 পাবনা একে নেতৃত্ব দিয়েছেন। আমরা সেই নেতৃত্বটা ফিরে পেতে চাই, আমরা আবার পূর্ণবল চাই। কারণ আমাদের দূরত্ব আর সুজনগরের দূরত্ব প্রায় 50 থেকে 60 কিলোমিটার দূরত্ব, আর সাথিয়ার প্রায় 10 কিলোমিটার দূরত্ব। আমরা কেন 60 কিলোমিটার ভাগে যাব? আমাদের বেড়াবাসীর কি দোষ? আমরা বেড়াবাসী আমাদের পূর্ণবল চাই, দিতে হবে। আমরা আসলে একত্রে দুই থানা মিলে, যেহেতু বর্ডার সীমান্তবর্তী এলাকা, আমরা আসছি। তাদের দাবি দেওয়া যেটা, এটা আপনারা জানেন, এটা একটা কোর্টের রায়ের আলোকে নির্বাচনী গ্যাজেট হয়েছে। এটা ইন দি মিন টাইমে বেড়ার লোকজন আজকে তারা আপিলও করছে কোর্টে। তবুও এটা আমাদের জেলা এসপি স্যার মনিটরিং করতেছে। আমরা পুরা প্রস্তুতি নিয়ে রাখছি যেন কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ড না ঘটে এবং শান্তি শৃঙ্খলার লক্ষ্যে। এবং তাদের দাবি দেওয়া এটা যেহেতু কোর্টের একটা আদেশ, কোর্টেই তাদের আপিলের নেওয়ার সুযোগ আছে। কোর্ট বাকিটা নির্ধারণ করবে। কোর্টের রায়ের প্রতি সকলেরই শ্রদ্ধা রাখতে হবে।